ক্ষমতা মাত্র ২৬-২৭ দিন দূরে, কিন্তু ইউনূস সরকার এবং তাকে যারা ক্ষমতায় বসিয়েছে তারা এত সহজে ক্ষমতা কাউকে দিয়ে দেবে সেটা ভাববারও তো কোনো কারণ নাই, আছে কি? ইউনূস সরকার যে কত কিছুর বিনিময়ে ক্ষমতায় এসেছে তা তো আপনারা বুঝতেই পারছেন। চোখের সামনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেন্ট মার্টিন, এলএনজি, চট্টগ্রাম বন্দর সহ সবকিছু একে একে বিদেশিদের হাতে চলে যাচ্ছে। এগুলো তুলে দেওয়ার জন্যই তাকে ক্ষমতায় বসানো হয়েছিল, কারণ শেখ হাসিনা এগুলোর কোনোটাই বিদেশিদের হাতে তুলে দিতে রাজি ছিলেন না। কিন্তু ইউনূস চুক্তি করলেন, বিদেশিদের হাতে দেশকে তুলে দিলেন। এসব চুক্তির কোনো শর্তই আমাদের জানা নেই, আছে? আমরা তো জানি কেবল একটি অপ্রকাশযোগ্য চুক্তি বা এনডিএ স্বাক্ষর করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার। এখন যদি ইউনূস ক্ষমতায় না থাকেন, ইউনূসের পরে যেই ক্ষমতায় বসুক না কেন তার কাছ থেকে তো প্রতিশ্রুতি আদায় করতে হবে বিদেশি পক্ষগুলো, তাই না? আর এ কারণেই প্রতিদিন বিদেশিরা একবার দেখা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে, আরেকবার জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে। দুপক্ষই বিদেশিদের যে কোনো দাবিতে আমি রাজি, আমি রাজি, হ্যাঁ ভোট দিয়ে দিচ্ছেন, যদিও তারা জানেন না যে ইউনূস এ যাবৎ কার সঙ্গে কোন শর্তে কোন চুক্তি করেছেন। বোয়িং এর জন্য চুক্তি করেছেন, এয়ারবাসের জন্য চুক্তি করেছেন, আমেরিকাকে সোনাদিয়া বন্দর দিচ্ছেন, মাতার বাড়ি কাকে দিচ্ছেন, চট্টগ্রাম বন্দর কারা নিচ্ছে, মানে কার সঙ্গে কোন কোন চুক্তিতে কোন শর্তে সব চুক্তি হয়েছে কিচ্ছুই কেউ জানি না আমরা। তারেক রহমানও জানেন না, শফিকুর রহমানও জানেন না, কারণ চুক্তিগুলোর কোনোটাই প্রকাশিত হয়নি। কিন্তু ক্ষমতা মাত্র ২৭ দিন দূরে, তাই যে যার মতো বিদেশিদের কাছে দাসখত লিখে দিচ্ছেন, হ্যাঁ ভোট দিয়ে দিচ্ছেন এইসব চুক্তির পক্ষে বিদেশিদের কাছে। যে দেশের নাগরিকরা এখনো জানে না তাদের ভবিষ্যৎ কৃষি জমি, ব্যাংকিং ডেটা কিংবা সমুদ্র বন্দর কার হাতে চলে যাচ্ছে, সেই দেশের দুই প্রধান দলের নেতা দেশের প্রধান রাজনৈতিক দলটির অনুপস্থিতিতে এদের দুজনের যে কেউই মাত্র ২৭ দিন পর দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। নির্বাচনের আগেই তারা হ্যাঁ বলে দিলেন, কারণ ট্রাম্প চান শুধু তুলা, তেল, বোয়িং সহ মার্কিন পণ্যের বিক্রি বাড়াতে। আর এই দুজন অর্থাৎ তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমান তারা চান কেবল ক্ষমতা, ক্ষমতার নিশ্চয়তা, প্রধানমন্ত্রী হতে। ইউনূস সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র যে নন ডিসক্লোজার চুক্তি সাইন করেছে তার পূর্ণাঙ্গ টেক্সট এখনো গোপন। তাতে কোথাও যদি বলা থাকে বাংলাদেশের বাজারে আমেরিকান ঔষধের ২০ বছরের পেটেন্ট সুরক্ষা বাড়ানো হবে কিংবা সেনাবাহিনীর যোগাযোগ যন্ত্রাংশ কেবল যুক্তরাষ্ট্র থেকে কেনা বাধ্যতামূলক হবে, তাহলে তার দায় কার? উত্তর সহজ, দায় নেবে না তারেক রহমান, নেবে না শফিকুর রহমান। তারা তো শুধু ট্রাম্পের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারকে বলেছেন যে আপনারা যা চান আমরা সই করে দেব, আপনার কাগজ নিয়ে আসুন আমরা সই করে দেব, দরকার হলে নির্বাচনের আগেই আমাদের হাতে ক্ষমতা দিয়ে দেখুন আমরা সই করি কিনা। তার মানে এই লেনদেনের মধ্যে দেশের ১৬ কোটি মানুষের ভোটাধিকারের বিষয়টি কোনো বিষয় নয়, জরুরি হলো তাদের ক্ষমতায় যাওয়া। এর মাধ্যমে অবশ্য একটি বিষয় খুব পরিষ্কার, তা হলো মার্কিন যুক্তরাষ্ট্র কেবল একটি পক্ষ ক্ষমতায় যাবে বলে ধরে নিচ্ছে না, মানে বিএনপি বা জামাত, মানে এদের কেউ একজন শুধু ক্ষমতায় যাবে তা ভাবছে না। তারা মনে করছে দুপক্ষকেই ক্ষমতায় নেওয়া যেতে পারে, সে কারণেই দুজনের কাছ থেকেই প্রতিশ্রুতি আদায় করে নিচ্ছে তারা। ট্রাম্প প্রশাসনের বাণিজ্যিক প্রতিনিধি দল যখন ঢাকা, দিল্লি, লন্ডন ঘুরে বেড়াচ্ছে তখন তারা বিএনপি এবং জামায়াতকে একই স্কেলে মাপছে, যেন দুপক্ষই বাংলাদেশকে বিক্রির জন্য মুখিয়ে আছে। যার কাছ থেকে কম দামে কেনা যাবে তাকেই ক্ষমতা বুঝিয়ে দেওয়া হবে নগদে। তারেক রহমান ভিডিও কলে শুল্ক হ্রাসের পক্ষে সাফাই গাইছেন, আর শফিকুর রহমান ফেসবুকে লিখছেন উইন উইন সিচুয়েশন নাকি হয়েছে আমেরিকার সঙ্গে। কিন্তু কেউ জানতে চাইলে না এই শুল্ক কমানোর পর বাংলাদেশের ছোট কৃষকরা রাস্তায় বীজ কিনতে পারবে তো? তাদেরকে উচ্চ দামে আমেরিকান জিএম বীজ গছিয়ে দেওয়া হবে না তো? কিংবা মানব সৃষ্ট তন্তুজ পোশাকে ১০০% ছাড়, মানে দেশীয় পাটকলের মৃত্যু হবে না তো? সবচাইতে বড় কথা, কেউ কিন্তু দাবি করেননি যে এই এনডিএ তে কি সাইন করা হয়েছে, কি দাসখত লিখে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসেছেন, ক্ষমতায় বসেছেন, ১.৫ বছর ধরে ক্ষমতায় আছেন এবং সেটা না দেখেই সেটার পক্ষে হ্যাঁ বলে দিচ্ছেন। এসব প্রশ্ন যেগুলো একটু আগে তুললাম, সেই প্রশ্নগুলো উত্থাপন করার সময় তারেক রহমানেরও নেই, শফিকুর রহমানেরও নেই, কারণ দুই নেতার চোখে ওয়াশিংটন স্টেট ডিপার্টমেন্টের প্রেস রিলিজে নিজেদের নামটা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে পাওয়াই মূল কথা। সেই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমেরিকায় দাওয়াত পাওয়াটা খুব জরুরি। ট্রাম্প প্রশাসনের বাণিজ্য নীতি কোনো নৈতিক দর্শনের উপর দাঁড়িয়ে নেই, এটা খুব স্পষ্ট। এটা সোজাসুজি দাঁড়িয়ে আছে পণ্য বিক্রি, বাজার দখল আর সরবরাহ চেন নিয়ন্ত্রণের উপর। সেটা যদি না করা যায় তাহলে যে কোনো রাষ্ট্রের প্রধানকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ডাজন্ট ম্যাটার তুলে নিয়ে আসবে আমেরিকা, মানে এই নীতির উপর দাঁড়িয়ে আছে। তুলা, তেল, ভুট্টা, বোয়িং ইতিমধ্যেই এগুলো বাংলাদেশে ঢুকে গেছে আমেরিকার। যুক্তরাষ্ট্র চায় তার কৃষি পণ্য এবং এভিয়েশন শিল্পের জন্য নিশ্চিত বাজার। বাংলাদেশের মতো দেশের জন্য এটা নতুন কিছু নয়, নতুন হলো এই এজেন্ডাকে প্রশ্ন না করে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীদের আমেরিকাকে স্বাগত জানানোর ব্যাপারটা এবং হ্যাঁ বলে দেওয়ার ব্যাপারটা। এই জায়গায় শেখ হাসিনার একটি বক্তব্য স্বাভাবিকভাবে আমরা তুলনা করতে চাইব। শেখ হাসিনা বারবার বলেছেন দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় থাকতে তিনি চান না,
তিনি রাজি নন। সেন্ট মার্টিন নিয়ে গুজবের সময়ও সে কথাই তিনি বলেছিলেন। তার রাজনীতি নিয়ে হয়তো আপনার হাজার প্রশ্ন আছে, কিন্তু এই জায়গায় অন্তত তার অবস্থানটা স্পষ্ট ছিল। বিপরীতে তারেক এবং শফিকের অবস্থান যেন উল্টো। তারা কার্যত বলছেন বাজার, শুল্ক, এমনকি ভবিষ্যৎ নীতির উপরও দর কষাকষি করা যায় যদি তাতে ক্ষমতার রাস্তা পরিষ্কার হয়। তারা স্পষ্ট করেই বলছেন দেশের বাজার, শুল্ক, বন্দর, এমনকি ভবিষ্যৎ রাষ্ট্রনীতি সবই বিক্রি করে দেব যদি তাতে ক্ষমতা ফিরে পাওয়া যায়। আর যুক্তরাষ্ট্র চাইছে ঠিক এটাই, একটা হ্যাম্যান সরকার, একটা এসম্যান সরকার, একটা হ্যাঁ ভোট, যা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে চীনকে ঠেকানোর পাশাপাশি বাংলাদেশের বাজারটা পুরোপুরি নিয়ন্ত্রণে থাকবে আমেরিকা। এর ফলাফল সবচেয়ে বেশি গিয়ে পড়বে যাদের উপর, তারা রাজনীতির টেবিলে নেই। গার্মেন্টস শ্রমিক, কৃষক, ছোট উদ্যোক্তা। শুল্ক ছাড়ে আমেরিকান কাঁচামাল এলে কারখানার মালিকদের মুনাফা বাড়তে পারে, কিন্তু শ্রমিকের মজুরি বাড়বে এমন নিশ্চয়তা নেই। বরং প্রতিযোগিতার অজুহাতে চাপ বাড়বে শ্রমিকদের উপরই, শ্রমিকদের মজুরি কমে যাবে। কৃষিতে আমদানি নির্ভরতা বাড়লে স্বল্প মেয়াদে দাম কমতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে স্থানীয় উৎপাদন ধ্বংস হলে ঝুঁকি বহুগুণ বাড়ে। এই বাস্তবতাগুলোই শফিকুর রহমান বলছেন উইন উইন, আর তারেক রহমান বলছেন দিয়ে দেন, সব দিয়ে দেন, আমাকে প্রধানমন্ত্রী বানান। সবচেয়ে বিপজ্জনক বিষয়টা হলো স্বচ্ছতার মৃত্যু। রাষ্ট্রীয় পর্যায়ের বাণিজ্য এবং নিরাপত্তা চুক্তিতে এনডিএ মানে জনগণের জানার অধিকার সীমিত করা, যা করেছে একটি অবৈধ সরকার অবৈধভাবে ক্ষমতা দখলের মাধ্যমে। এখন দেশের ক্ষমতা পাওয়ার আগেই রাজনৈতিক নেতৃবৃন্দ যদি তাতে নিঃশর্ত সম্মতি দেয়, তাহলে ভবিষ্যতে ক্ষমতায় গিয়ে বলার সুযোগ থাকবে না যে তাদের হাত বাঁধা, কারণ হাত বাঁধার দড়িটা নিজেরাই শক্ত করে বেঁধেছেন। সংসদীয় তত্ত্বাবধান, নীতিগত আলোচনা, বিকল্প পথ সবকিছুই তখন অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। দেশের সম্পদ এবং বাজার নিয়ে যদি ভবিষ্যৎ প্রজন্মের অধিকার বিকিয়ে দেওয়া হয়, তাহলে সেটা কি কেবল ইউনূস সরকারের দায়? না, দায়টা সমানভাবে তারেক রহমানের এবং শফিকুর রহমানের, যারা নিজেদের রাজনৈতিক পুনর্বাসনের বিনিময়ে পুরো জাতিকে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের পণ বানিয়ে ছেড়েছেন। ধরুন তারা যদি ভোটের আগে বলেন আমরা ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্রকে সামরিক লজিস্টিক সুবিধা দেব, বিনিময়ে তারা আমাদেরকে সন্ত্রাসী তকমা দেবে না, তাহলে জনগণ তো জানবে যে কিসের লেনদেন হচ্ছে, কাকে তারা ভোট দিচ্ছেন, কেন ভোট দিচ্ছেন। কিন্তু এখন তারা গোপন চুক্তিকে জাতীয় স্বার্থ বলে চালিয়ে দিচ্ছেন, আর কেউ প্রতিবাদ করলে তাকে নিশ্চিত আমেরিকা বিরোধী বলে দাগিয়ে দেওয়া হবে, মানে ট্যাগ করা হবে। শোনা গেছে আওয়ামী লীগের সঙ্গেও আমেরিকা যোগাযোগ করেছে। বোঝাই যাচ্ছে একই ধরনের প্রস্তাব তাদেরকেও দেওয়া হচ্ছে। যতটা জেনেছি আওয়ামী লীগ এখনো কোনো কিছুর বিনিময়ে ক্ষমতায় ফিরতে রাজি নয়। কিছুদিন আগেও শেখ হাসিনা বলেছিলেন এখনো যদি তাদের শর্তে রাজি হই তাহলে আমি আমার প্রধানমন্ত্রিত্ব ফিরে পেতে পারি। কিন্তু শেখ হাসিনা হয়তো বুঝতে পারছেন না তিনি বিক্রি করতে না চাইলে কি হবে। দেশ বিক্রি করার জন্য তারেক রহমান, শফিকুর রহমানরা মাছের ভাগার মতো তেল, গ্যাস, বন্দর মানে কেনাকাটার তালিকা নিয়ে বসে আছেন রাজপথে। যে কোনো বিদেশি সামনে আসা মাত্র তাকে হাত পা ধুইয়ে ঠান্ডা ঘরে বসিয়ে কোকা-কোলা পান করাতে মাথাটা মাসাজ করতে করতে সবকিছু তাদের হাতে তুলে দিতে পারলেই তারা হ্যাপি এন্ডিং ক্ষমতা। আর বিনিময়ে যদি প্রধানমন্ত্রী হওয়া যায়, দুর্নীতিবাজ বা জঙ্গিবাদের তকমাও যদি মুছে ফেলানো যায়, তাহলে কে হায় অত দেশপ্রেম দেখাতে যায় বলুন। কিছুদিন আগেও আমেরিকান রাষ্ট্রদূত আমেরিকাকে মেসেজ পাঠিয়েছিলেন তারেক রহমানকে দুর্নীতিবাজ শ্রেষ্ঠ বলে, আর জামায়াতকে জঙ্গি দল বলে। সব এখন ভুলে যাবে, কারণ বাংলাদেশ তারা আমেরিকার হাতে তুলে দিতে চার পায়ে খাড়া। চার পা বলছি কারণ আছে, কারণটা কি আপনারাই বলুন। ভালো থাকবেন সবাই।